কাল হাসরের ময়দানে আমারকে আল্লাহ তাআলা হিসাব নেবে। কিসের হিসাব নেবে? কই দুনিয়াতে থাকা অবস্থায় জবান দিয়ে যত খারাপ কথা বলতেছি, খারাপ জিনিস করতেছি, খারাপ কথা বলতেছি, সবগুলা কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিসাব নেবে। জবানের হিসাব হবে, জবান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিসাব নেবেন। জবান দিয়ে যত খারাপ কথা বলতেছি আল্লাহ বলবে, বান্দা তোর জবানকে আমি পবিত্র কইরা আমি আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছিলাম আমার বরত্ব বর্ণনা করার জন্য, কিন্তু দুনিয়াতে গিয়ে তুই আমার দেওয়ার নিয়ামত জবান দিয়ে আল্লাহ বলবেন আমার বরত্ব বর্ণনা না করে জবান দিয়ে তুই যা খুশি তাই বলেছিস, যা খুশি তাই খেয়েছিস। একই অবস্থায় প্রত্যেকটা অঙ্গকে আলাদা করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দিয়েছেন কাল হাসরের ময়দানে আল্লাহ পাক ওই নিয়ামতগুলা আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিবে আর বলবে, বান্দা তুই এই কাজ করেছিস। চক্ষু দিয়েছে যে নেক কাজ দেখার জন্য, নেক জিনিস দেখার জন্য, চোখ দিয়ে অন্যায় জিনিস দেখতেছি, অন্যায় জিনিস দেখে দেখে অন্যায় পথে চলতেছি। কান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কথা শোনার জন্য। বলে যে বান্দা যখন দ্বীনি কথা শুনবে, এই যে মজমাতে বসেছি যতক্ষণ দ্বীনি কথা শুনতেছি ততক্ষণই আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় জিকিরের সওয়াব দান করতেছেন। সুবহানাল্লাহ। জবান দিয়ে বললে যেমন সওয়াব হয়, চোখ দিয়ে সওয়াবের জিনিস দেখলেও ওই রকম সওয়াব হয়, কান দিয়ে সওয়াবের জিনিস শুনলেও সওয়াব হয়, বিবেক দিয়ে নেকির কথা সওয়াবের কথা চিন্তা করলেও ওই রকমই সওয়াব হয়। সুবহানাল্লাহ। বলে যে দুনিয়ার মানুষ এই যতগুলা জিনিস, পঞ্চ ইন্দ্রিয় যত জিনিস আছে, মানুষের হাত পা জবান চক্ষু এই সব কান যত জিনিস আছে, এই সবগুলাকে যখন মানুষ বান্দা অন্যায় কাজে প্রয়োগ করবে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে সবগুলার সাক্ষী একত্রিত করবে। একত্রিত করে দেখবে যে এই বান্দা বান্দিগুলা দুনিয়ার মধ্যে পাপিষ্ট কাজ করেছে, অন্যায় কাজ করেছে, অকথ্য ভাষায় কথা বলেছে, ফাহেসা জিনিস দেখেছে, ফাহেসা কথা শুনেছে। তখন আমি তো আর নেককার হইলাম না, তখন আমি একজন পাপিষ্ট হয়ে গেলাম। আল্লাহ বলবেন তখন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ট দল, এ গুনাহগার, এ তোরা আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা। বলেন আলাদা করে দিবে আল্লাহ। কি করবে বলেন? আলাদা করে দিবে। পাপিষ্টদেরকে আল্লাহ আলাদা করে দিবে, পৃথক করে দিবে। আলাদা করে দিয়ে কি করবে বলেন? আলাদা করে দিয়ে আমাকে আল্লাহ তাআলা কি করবেন? আলাদা করে দিয়ে জিজ্ঞাসাবাদ করে মাফ করে দিবেন? না না না, মাফ করার মতো যদি হয় তাহলে তো অবশ্যই মাফ করে দিবেন। আর যদি মাফ করার মতো না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এক দলকে পাঠাবে। ফেরেশতাদের এক দল ফেরেশতা এসে তাদেরকে কি করবে? তাদেরকে এরকম তাদের গলায় শিকল বেঁধে তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামের দরজার সম্মুখে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। একদল ফেরেশতা এসে তাদেরকে ধাক্কায়া তাদেরকে টেনে হেসড়ে ওই জাহান্নামের দরজার সম্মুখে নিয়ে যাবে। জাহান্নামের দরজার সম্মুখে যখন নিয়ে যাবে, জাহান্নামের দরজার সামনে যাওয়ার সাথে সাথে জাহান্নামের ওই ফেরেশতা দারোগারা জাহান্নামের দরজাকে খুলে দিবে। জাহান্নামের দরজা খুলে দেওয়ার পর ওই জাহান্নামে যখন আমাকে ঢুকতে বলা হবে, জাহান্নামের গেটের সম্মুখে এই পাপিষ্টরা, এই দুনিয়ার মধ্যে যারা নাফরমানি করেছে, এখানে শুধু পুরুষরাই শামিল তা না, এখানে নারী পুরুষ সব পাপিষ্টরা থাকবে। নারী পুরুষ পাপিষ্ট যারা দুনিয়ার মধ্যে, নারীদের মধ্যে যারা বেহায়াপনা করেছে, দায়ুসাপনা করেছে, বেপরদা অবস্থায় চলেছে, অকথ্য ভাষায় কথাবার্তা বলেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে,
চগলখুরি করেছে, এদেরকে ওই জামাতের মধ্যে, ওই কাফেলার মধ্যে রাখা হবে। এদের সবাইকে জাহান্নামের গেটের সামনে যখন নিয়ে যাবে, জাহান্নামের গেটের সামনে যাওয়ার পর জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজা খুলে দেওয়ার পর জাহান্নামের দারোগারা বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। জাহান্নামের দারোগারা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। এ কমবক্তরা, এ পাপিষ্ঠরা, এ নাফরমান বান্দাবান্দিরা, তোরা আজকে জাহান্নামের গেটের সামনে কেন আসছিস বল? জাহান্নামের গেটের সামনে তোরা কেন আসছিস বল? দুনিয়ার মধ্যে তোদেরকে ভীতি প্রদর্শন করার জন্য, দুনিয়ার মধ্যে তোদেরকে সঠিক রাস্তা বলার জন্য, দুনিয়ার মধ্যে সঠিক পথ দেখানোর জন্য, দুনিয়ার মধ্যে তোদেরকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য তোদের কাছে কি কোনো নবী পয়গম্বর আসে নাই? তোদের কাছে কি কোনো নবী পয়গম্বর আসে নাই? তোদের কাছে কি কোনো উলামায়ে কেরাম আসে নাই? তোদের কাছে কোনো মুবাল্লিগিন ভাইরা আসে নাই যে তোদেরকে আজকের দিনের এইখানে জাহান্নামের দরজার সম্মুখে গিয়ে দাঁড়াইতে হবে? জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়ানোর পর জাহান্নামের দারোগারা তোদের সাথে কথাবার্তা বলবে, পরিশেষে ঠিকই তোদেরকে জাহান্নামে ঢুকাবে। দুনিয়াতে নাফরমানি রাস্তায় চললে এই কথাগুলা কি তোদেরকে দুনিয়াতে কেউ বুঝায় নাই? এই বেওকুফের দলবর তোদের কি কেউ বুঝায় নাই? তোদের কি কেউ শুনায় নাই? তোদের কি কেউ সঠিক কথা দেখায় নাই? সিরাতে মুস্তাকিম সঠিক পথ কি দেখায় নাই? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ক্বালু বালা। এই দুনিয়ার কাফের মুশরিক যারা ওই জাহান্নামের গেটের সামনে গিয়ে দাঁড়াবে আর ফেরেশতারা এই কথাগুলা বলতে থাকবে, তখন তারা বলবে, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমাদের কাছে পয়গম্বরগণ এসেছেন, আমাদের কাছে নবীগণ আসছে, আমাদের কাছে উলামায়ে কেরাম বারবার গিয়েছেন, আমাদের কাছে মুবাল্লিগিন ভাইরা, তাবলীগের ভাইরা আমাদের হাতে ধরেছেন, আমাদের পায়ে ধরেছেন, আমাদেরকে বুঝিয়েছেন, আমাদেরকে সকাল গিয়ে বুঝিয়েছেন, বিকেলে গিয়েও বুঝিয়েছেন, দুপুরে গিয়েও বুঝিয়েছেন, রাস্তায় পাইলে রাস্তায় বলছেন, দোকানে পাইলে দোকানেও বলছেন, আমাদেরকে যেখানে পাইছে সেখানে আমাদেরকে দিনের কথা বুঝিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কিন্তু আমাদের তাকদীর বড় খারাপ, আমরা দুনিয়ার মধ্যে আমরা দাম্ভিকতা অবস্থায় চলেছি। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এই পয়গম্বরদের কথার কোনো পরোয়া করি নাই। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নবীদের কথার কোনো পরোয়া করি নাই। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা উলামায়ে কেরামের কথার কোনো পরোয়া করি নাই। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কোনো মুবাল্লিগিন ভাইদের পরোয়া করি নাই। আমরা মনে করেছি আমরাই সবচাইতে বিবেকবান, আমরা মনে করেছি আমরাই সবচাইতে বিচক্ষণ, আমরা মনে করেছি আমরাই সবচাইতে চালাক। কিন্তু আজ তো দেখতেছি আমাদের চাইতে হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। আহা, বলেন এই বিবেক আল্লাহ তো সব বলে দিয়েছেন, তখন ওইখানে গিয়ে আমি কার কাছে এই বিচার দায়ের করব? বলেন কার কাছে গিয়ে বলবো? আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন যে তোমাদের কাছে আমি নবী পয়গম্বর পাঠিয়েছি, উলামায়ে কেরাম পাঠিয়েছি দিন বুঝানোর জন্য। স্টেপ বাই স্টেপ বাই কত জামাত কত কাফেলা তোমাদের কাছে গিয়েছে, এরপরেও তোমরা নিজের মন চাহি চলেছ। নিজের মন চাহি যারা চলে তাদের কি হালত হইতে পারে? নিজের মন চাহি চললে তাদের কি অবস্থা হইতে পারে? মন যা চায় তাই করে, মন যা চায় তাই করে, যা খাইতে মন চায় তাই খায়, লাগামহীন, লাগাম নাই।
এ তো জানোয়ারের চাইতেও খারাপ। জানোয়ারের চাইতেও কি বলেন, জানোয়ারের চাইতেও খারাপ। জানোয়ার গৃহপালিত পশু, একটা গরু, একটা ছাগল, সে যদি কিছু করতে চায়, তার মন চাই করতে পারে না, তাকে তার মালিক তার লাগাম ধরে ফিরায়। ফিরায় কি ফিরায় না? রাস্তা দিয়ে আমি যদি গরু নিয়ে যাইতে চাই, পাশে এক ব্যক্তি লাউয়ের ঝাড় করছে, হঠাৎ করে গরু যদি তার মুখটাকে সেই দিকে বাড়িয়ে দেয়, আর মালিক তৎক্ষণাৎ কি করে, এটারে টান দিয়ে ফিরিয়ে নিয়ে আসে। খাইতে পারে না, মালিক তার লাগাম ধরে টান দিয়ে ফিরায়, কারণ তার খায়সাত অনুযায়ী চলতে চাইলেও চলতে পারে না। বলে যে জানোয়ার তো চলতে চায়, তারপরও চলতে পারে না, কারণ মালিকের হাতে লাগাম। আর আমি একজন মানুষ হইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবেক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বুদ্ধি শক্তি জেহেন দিয়েছেন। আমাদেরকে বারবার বুঝানো হইতেছে, আমাদেরকে বারবার উলামায়ে কেরাম বুঝাইতেছেন সঠিক পথে চলার জন্য। কিন্তু এরপরও যখন আমি সঠিক পথে চলি না, দিনের পথে চলি না, একত্ববাদের পথে চলি না, নিজের মন চাহি জিন্দিগি চলি, উলামায়ে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে স্পষ্ট এটা বোঝা যায়, ওই বান্দা জানোয়ারের চাইতেও খারাপ। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তির মধ্যে 3টা গুণ আছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকৃষ্ট মন্দ গুণ। সেই গুণগুলা কি বলে, যে অতি মাত্রায় খায়, খাইতো খায়, যা খায় যা পায় সব খায়, হিসাব নিকাশ কইরা খায় না, হালাল হারাম দেখা খায় না, যা পায় সব খায়। 2 নম্বর হলো মরার মতো ঘুমায়। মরার মতো ঘুমায় মানে জীবিত মানুষ সে তো বুঝে কখন ফজরের আজান হইতেছে, জীবিত মানুষ সে তো বুঝে কখন এশার আজান হইতেছে, জীবিত মানুষ সে তো বুঝে কখন মাগরিবের আজান হইতেছে, জীবিত মানুষ সে তো বুঝে কখন আসরের আজান হইল, জীবিত মানুষ সে তো বুঝে কখন জোহরের নামাজ হইল। জীবিত মানুষ যখন এই সময়গুলা আজান শোনার পর সে বুঝতে পারে মসজিদে আজান হয়েছে, তার মানে দুনিয়াবি যত কাজ আছে সব কাজ ত্যাগ করে আমাকে এখন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইতে হবে। এটা হলো জীবিত মানুষের পরিচয়। সে তো মৃত মানুষের পরিচয় দিবে না। আজকে একজন মানুষ যদি এখানে মারা যায়, মসজিদে আজান না, আরো যদি অনেক আলোচনা করা হয়, হাউকাউ করা হয়, সে কিছুই বুঝবে না। বুঝবে বলে যে জীবিত মানুষ সে কোথায় কখন আজান হইল সেটা বুঝতে পারে, কখন কে ডাকলো সে বুঝতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কখন কি হুকুম সে বুঝতে পারে, কখন কি আদেশ সে বুঝতে পারে, সে তদনুযায়ী সে চলতে থাকে। কিন্তু মৃত মানুষ সে বুঝতে পারে না। আল্লাহ রসুল এটাই বলতেছেন, মরার মতো ঘুমায়, মানে ঘুমাইছে তো ঘুমাইছে, তার টাইম টেবিল দেখার কোনো সময় নাই, তার টাইম টেবিল গোনার কোনো সময় নাই। সে ঘুমাইতেছে, কোন দিক দিয়ে ফজর যায় কোনো খবর নাই, কোন দিক দিয়া এশা যায় তার কোনো খবর নাই, কোন দিক দিয়ে আসর আর মাগরিব যায় কোনো খবর নাই, কোন দিক দিয়া কখন সন্ধ্যা হয় আর কখন সকাল হয় তার হিসাব করার কোনো সময়ই নাই। এমনভাবে ঘুমায় আর অতিমাত্রা বাজারে চিল্লায়, মানে গাদার মতো চিল্লায়, মানে সে কোনো কি পায় না, কোনো আদর্শ আখলাক বলতে তার মধ্যে কিছুই নাই। বলে যে এই গুণগুলা যার মধ্যে আছে, এই মন্দ গুণগুলা, আল্লাহ তাআলার কাছে সে সবচাইতে নিকৃষ্ট বান্দা। নাউজুবিল্লাহ। যে কথা আমি বলতেছিলাম, যে বান্দা যখন নিজের মন চাহি চলবে, নিজের ইচ্ছা মতো চলবে, তখন আল্লাহ তাআলা কি করবেন? বড় আফসোস, আল্লাহ তাআলা তখন কি করবেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ ফাসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তুমি ওই বান্দার মতো হয়ো না, ওই ব্যক্তিদের মতো হয়ো না,
নাসুল্লাহ ফানসাহুম, ওই বান্দাদের মতো হয় না যেই বান্দাদেরকে নাসুল্লাহ আনফুসাহুম, যাদের নিজেদের ব্যাপারে আল্লাহ তাআলা ভুলাইয়া দেন। নাউজুবিল্লাহ, নিজের ব্যাপারেই ভুলাইয়া দেন। সূরা হাশরের এই আয়াত স্পষ্ট। যারা নিজেরা নিজেদের মন মোতাবেক চলে, নিজেদের ইচ্ছা অনুমতি চলে, যা চায় তাই করে, যা খাইতে মন চায় তাই খায়, যেদিকে যাইতে মন চায় সেদিকেই যায়, লাগামহীন, রাইতের 1টা পর্যন্ত মোবাইল ফোন টিপে, রাইতের 1টা 2টা পর্যন্ত টেলিভিশন দেখে। এটা কিন্তু নারী পুরুষ সবার জন্য কথাগুলা, শুধু পুরুষদের জন্য এমন না, নারী পুরুষ সবার জন্য। রাতের 1টা 2টা পর্যন্ত মোবাইল ফোন দেখে, রাতের 1টা 2টা পর্যন্ত টেলিভিশন দেখে, অহেতুক কথাবার্তায় মগ্ন থাকে, নাটক যাত্রা নিয়ে মগ্ন থাকে। আবার এইদিকে 9টা 10টায় উঠে, কোনো তার টাইম টেবিলের ঠিক নাই, নিজের মন যা চাই তাই করে। আল্লাহ বলেন নাসুল্লাহ আনফুসাহুম, তাদের নিজেদেরকে আল্লাহ ভুলাইয়া দিবে। নিজেদের কি জিনিস সে আয়নার সামনে দাঁড়ায়ও নিজেকে চিনতে পারবে না, যে আমি এত বড় গাধা, আমি এত বড় গর্দব, যে আমার চাইতে গর্দব এই পৃথিবীতে আর কেউ নাই। নিজেকে ভুলাইয়া দিবে। নিজেকে ভুলাইয়া দিবে মানে মানে নিজের কথা, নিজের নাম ভুলা যাবে না। নিজেকে ভুলাইয়া দিবে মানে নিজেকে সঠিক পথে চলানোর রাস্তা নিজে খুঁজে পাবে না। নিজেকে সঠিক পথে চলানোর মতো মেজাজ তার থাকবে না। যা করবে সবই উল্টা পাল্টা। আছে না এ ধরনের মানুষ দুনিয়াতে? আছে না? আছে নাকি নাই? যা করবে কোনো কিছুতেই বরকত নেই, কোনো কিছুতেই বরকত পাবে না, সব কিছু তার তছনছ হয়ে যাবে। বিবি তার কথা শুনবে না, মেয়ে তার কথা শুনবে না, ছেলে তার কথা শুনবে না, সে নিজে বিবির কথা শুনতে পারবে না, সে নিজে বিবি বাচ্চার কথা শুনতে পারবে না, বাবা মায়ের কথা শুনলে ভালো লাগবে না, উস্তাদের কথা শুনলে ভালো লাগবে না, মানে নিজেকে সে ভুলে যাবে, এমন হয়ে যাবে। আর এমন যদি হয় তখন আমার কি উপায় বলেন? আমার কি উপায়? নিজেকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দান বলবেন আল-ইয়াওমা নানসাকুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা। এ বান্দা, দুনিয়াতে যেমন আমাকে তুই ভুলাছিলি, আজকেও তোরে আমি ভুলে গেলাম। নাউজুবিল্লাহ, আজকেও তোকে আমি ভুলে গেলাম। বলেন আল্লাহ যদি ভুলে যায়, আমার অভিভাবক আর কে আছে বলেন? এ ভাই, এগুলা কি মাওলানা আবু তাহের তার নিজের ব্যক্তিগত কথা বলল? এই সবগুলো তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। অতএব এমনভাবে আমি না চলি, আমাদের কাছে উলামায়ে কেরাম আমাদেরকে বুঝাইতেছেন। নবীরা আমাদের কাছে এখন নাই, কিন্তু নবীদের বার্তাগুলা উলামায়ে কেরাম, নবীদের ওয়ারিসিনগণ আমাদের কাছে বারবার বুঝাইতেছেন। বুঝাইতেছে না? এই যে বারবার বুঝাইতেছে, তাবলীগের ভাইরা বুঝাইতেছে, হক্কানি পীর মাশায়েখগণ আমাদেরকে বুঝাইতেছে। এই জন্য আমরা তাদের কথা মোতাবেক কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। আল্লাহ পাক ইহকালে এবং পরকালে শান্তি দান করবে।